নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজ নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি। আর রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এইভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে হবে খুবই টেস্টি। অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন। এই রান্নাটি খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। সবার প্রথমে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো সরিষা নিতে পারেন। আমি এখানে সরিষা বেটে রেখে দিয়েছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আমি ভালো করে 2 পিঠ মাখিয়ে নেব। মাছটাই ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ওদিকে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে এসছে। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। ইলিশ মাছ রান্না করতে গেলে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। আমি একে একে সমস্ত মাছ ভেজে নেব। আর বন্ধুরা, মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করেই ভাজার চেষ্টা করব। এর ফাঁকে আমি ইলিশ মাছ রান্নার জন্য আমি একটু মশলা তৈরি করব। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়া আর জিরে আর ধনে আমি একসাথে বেটে নিয়েছিলাম। ওইটা আমি জল দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিলাম। এবার মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছ নরম হয়, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে হালকা করে ইলিশ মাছটা ভেজে নিয়েছি। আমি এবার ইলিশ মাছটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে হালকা করে ইলিশ মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু ইলিশ মাছের তেল তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে কালো জিরা আর 5টা ফাটানো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজে একটা অরেঞ্জ কালার আসে। ইলিশ মাছের ঝোলের জন্য যে আলু বেগুন কেটে রেখেছিলাম, এই পেঁয়াজের মধ্যে আমি আলু বেগুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু বেগুনটা ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রায় একটু ভাজা হয়ে এসছে। এখানে একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। ওই মশলাটা আমি আলু বেগুনের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। এমনভাবে কষাতে হবে যাতে আলু বেগুনও 80% সেদ্ধ হয়ে আসে। আমার আলু বেগুন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি উপর থেকে জল দেব। আপনারা যেমন গ্রেভি খাবেন তেমন জল দেবেন। এখানে আমার গ্রেভিটা ফুটে গেছে। আমি একবার নাড়াচাড়া করে নেব। আমার এই ভিডিও আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যে ইলিশ মাছটাই ভেজে রেখেছিলাম ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমি মাছটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। ইলিশ মাছ নরম, জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এখানে আমি মাছটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আর যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, ওই সর্ষেটা একটা ছাঁকনি দিয়ে আমি সর্ষেটা ছেঁকে নেব। সর্ষেটা শুধু জল নেব, আমি সর্ষের কোনো দানা ভাব নেব না। আর সর্ষেটা আগে দিলে একটু তেতো ভাব হয়ে আসে ওই মাছটা দিয়ে, তাই আমি সর্ষেটা দিয়েছি। একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। উপর থেকে আমি ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। উপর থেকে ধনেপাতা কুচি। আর ইলিশ মাছ মানে কাঁচা সরষের তেল না দিলে ভালোই লাগে না। ইলিশ মাছের তেল তুলে রেখেছিলাম, ওই তেল আর কাঁচা সরষের তেল আমি একসঙ্গে মিক্স করে উপর থেকে ইলিশ মাছের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন না কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করবেন। আর সত্যি অসাধারণ খেতে লাগে গরম ভাতে। ইলিশ মাছের পাতলা ঝোল তো অসাধারণ। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।